আচ্ছা, প্রথমে বলি হচ্ছে ব্রাজিল কাদের সাথে খেলবে শেষ ষোলোতে কিন্তু ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে আইভরি কোস্ট অথবা নরওয়ে, এবং সেই ম্যাচটা হবে কিন্তু আগামী রোববার রাত 2টায়। এটা হচ্ছে প্রথম নিউজ। এরপর বলি যে আজকের ম্যাচ নিয়ে কি হয়েছে আসলে। আমার গলার অবস্থা বুঝতেই পারছেন যে আসলে আজকে আমি যদিও ব্রাজিল সমর্থক, বাট ম্যাচটা উপভোগ করেছি, এবং বুক তো দরবার করছে অবশ্যই। যখন আমরা মাত্র 29 মিনিটে গোলটা খেয়ে বসলাম, আসলে ব্রাজিলের ডিফেন্সের ভুলে আসলে প্রথম গোলটা হয়, এবং এরপর যতটা আজকে আসলে যদি বলি পুরো ম্যাচে জাপানের কিন্তু একটাই চিন্তা ভাবনা ছিল, সেটা কিন্তু 5-4-1। আপনারা বুঝতেই পারছেন যে জাপান ডিফেন্সিভ খেলবে, এবং কোনো মতে হয়তো বা ম্যাচটাকে তাদের চিন্তা ভাবনা ছিল যদি আমরা কাউন্টারে গোল করতে পারি তো করলাম, না হয় আমরা ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাবো এবং শেষ পর্যন্ত পেনাল্টিতে আমরা সেই সুযোগটা কাজে লাগাবো। আপনারা জানেন যে পেনাল্টি কিন্তু যে কারো গেম হতে পারে, সেই জায়গায় কিন্তু কারো হাত থাকে না, বললেই চলে, যে কোনো কিছু হতে পারে। সো আসলে ব্রাজিল শেষ খেলাটা কিন্তু ফেলে দিল আসলে, আমি বলবো কার্লো আনচেলত্তি, এবং কার্লো আনচেলত্তির উপরে কিন্তু এবারে ব্রাজিল দলটার ভরসা। এবং তিনি কিন্তু সেটাই করে দেখিয়েছেন। বারবার কিন্তু বলা হচ্ছিল যে ব্রাজিল টিমের উপর কারো ভরসা নেই, কিন্তু ভরসা যদি থাকে সেটা হচ্ছে মাস্টার প্ল্যানে, ডন কার্লো আনচেলত্তির প্ল্যানে। এবং সেটা কিন্তু তিনি করেছেন শেষ সময়ে, কিন্তু যদি 65 মিনিটে কিন্তু মার্তিনেলিকে তিনি সাব করান, এবং মার্তিনেলি কিন্তু আসলে আজকের গেম চেঞ্জার, এবং তিনি কিন্তু সেটা করে দেখেছেন ইনজুরির সময়। তো আজকের ম্যাচে কিন্তু আসলে আর্সেনালের জয় জয় করে যদি বলি, কারণ আর্সেনালের দুই ফুটবলার গাব্রিয়েল ম্যাগালিয়াস এবং গাব্রিয়েল মার্তিনেলি দুজনেই কিন্তু দারুণ করেছে। ম্যাগালিয়াসের পাস থেকে কিন্তু প্রথমে কাসেমিরো ম্যাচে ফিরেছে, এবং সেকেন্ডটা কিন্তু মার্তিনেলি গোল করেছে, এবং মার্তিনেলির পাস কিন্তু, যার পাস থেকে তিনি অ্যাসিস্ট করেছে, সেটা কিন্তু করেছে গিমারেশ কিন্তু এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট, 4 অ্যাসিস্ট তার। এবং তারপরে রয়েছে কিন্তু মাইকেল অলিজে, এবং একসাথে যদি আলেকজান্ডার ইজাক সুইডেনের। সো ব্রুনো গিমারেশ তার কাছে তিনি করে যাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর যে ভরসাটা রেখেছেন সেটা কিন্তু করে দেখেছেন, এবং তিনি যদি বলি যে সেকেন্ড হাফে কিন্তু বেশ পরিবর্তন নিয়েছে, খেলার পুরোটা চেঞ্জ করেছে আসলে মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। তিনি কিন্তু যখন দেখছিলেন যে আসলে মাঠের যে খেলা সেটাতে আসলে কাজ হচ্ছিল না, ব্রাজিলের যে ডিফেন্স আসলে জাপান করছিল সেটা কিন্তু বারবার ঢুকতে গিয়েও ভিনিসিয়াসকে পুরো কিন্তু কম্প্যাক্ট একেবারেই কিন্তু আটকে রেখেছিল, আমি যদি বলি। আহ, আম- এক- এবং লেফটে পুরোপুরি আমি যদি বলি দুইজন ডিফেন্ডার জাপানের, তারা কিন্তু পুরোটা সময় ভিনিসিয়াসের সাথে লেগেছিল। তো ভিনিসিয়াসকে পুরো কম্প্যাক্ট একবারে আটকে রেখেছিল, যেন ভিনিসিয়াস কিছু করতে না পারে। কারণ আমরা জানি যে ভিনিসিয়াস কিন্তু এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে, এবং গ্রুপ স্টেজে কিন্তু আপনারা দেখেছেন যে আসলে ভিনিসিয়াস প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দারুণ করেছে, এবং তিনটা ম্যাচেই কিন্তু ভিনিসিয়াস ম্যান অফ দ্য ম্যাচ। তো বুঝতেই পারছেন যে আসলে ভিনিসিয়াসের যে প্রভাব সেটাকে আজকে একবারে বোতলবন্দি করার প্ল্যান করে জাপান নেমেছিল। তিনি না করতে পারলে কিন্তু ব্রাজিল জন্য একটা সুখবর, যেটা কিন্তু সবাই কিন্তু আসলে গোল করছে আসলে, সবাই বলতে যদি বলি যে এক একদিন এক একজনের উপর ভরসা করছে, সেটা একটা ভালো সাইন, কারণ যে কোনো একজনের উপর কিন্তু ভরসা রাখছে না কার্লো আনচেলত্তি। আজকের কথা যদি বলি, আজকে কিন্তু সেটা করেছেন কাসেমিরো, এবং কাসেমিরো কিন্তু আগের গ্রুপ স্টেজে কিন্তু ভালো ছিল না। তার যে ছন্দ সেটা কিন্তু তিনি ফিরে পাচ্ছিলেন। আজকে কিন্তু ও, সেরা রেটিং পয়েন্টধারী ফুটবলার কিন্তু কাসেমিরো, তিনি কিন্তু দেখেছেন, কিন্তু কাসেমিরো কিন্তু সেকেন্ড হাফে গোল করার পর কিন্তু তাকে উঠিয়ে নিয়েছেন, কারণ তিনি কিন্তু অলরেডি একটা হলুদ কার্ডও খেয়েছিলেন, সেই জন্য কিন্তু আসলে সেই আহ, তাকে নিয়ে রিস্কটা নেয় নাই পরের রাউন্ডের জন্য। তাকে দরকার আসলে ব্রাজিল দলের, সেই জন্য কিন্তু কার্লো আনচেলত্তি তাকে উঠিয়ে নিয়েছেন এবং ফ্যাবিনিওকে নামিয়েছেন। এনরিককে নামানো হলো, রায়ান এবং এনরিক সামনে, যদি বলি লেফটে ভিনিসিয়াস, কি অসাধারণ কম্বিনেশন। বাট শেষটা কিন্তু করেছে মার্তিনেলি, এবং কাসিমিরোর যে গোল, ও মাই গড, মানে একেবারে আমি যদি বলি যে ব্রাজিল সমর্থকদের মানে কি বলে এটাকে, জানে প্রাণে পানি এনে দিয়েছে আসলে কাসেমিরো আজকের সেকেন্ড হাফে যে এখন গোলটা করলেন। এবং আই থিঙ্ক ডে বাই ডে ব্রাজিল খুব ইমপ্রুভ করছে, এবং আনচেলত্তির যে মাস্টার মাইন্ড সেটা যদি কাজে লাগাতে পারে, তাহলে হয়তোবা আরো বহুদূর যাওয়া সম্ভব এই দলটার। তবে প্রতিদিন কিন্তু আসলে আসলে উন্নতি করতে হবে, এবং নেইমারকে আজকেও তিনি, আমার মনে হয় যে যতটুকু যে নেইমারকে হয়তোবা যেহেতু ম্যাচটা এক্সট্রা টাইমের দিক গড়াচ্ছিল, সেই জন্য হয়তো হাতে রেখেছিলেন কার্লো আনচেলত্তি যে এক্সট্রা টাইমে, কারণ নেইমারকে বেশি সময় দেওয়া যাবে না হয়তো ম্যাচে, কারণ তার যে ফিটনেস, সেই ফিটনেসে তিনি কিন্তু দীর্ঘ সময় খেলতেও পারবেন না। তিনি কিন্তু কাফ ইনজুরি থেকে ডে বাই ডে সেরে উঠছেন, সেই জন্য তার জন্য সময়টা আসলে কম রাখার জন্য এই চিন্তা ভাবনা করেছে আমার মনে হয় যে যদি এক্সট্রা টাইমে যায় তখন হয়তো বা নেইমারকে নামাবে, এবং তাকে নামাতে হয়নি আলটিমেটলি।
এবং যেই প্ল্যান পরিকল্পনা করেছে কাঞ্চালুতে সেটা কিন্তু তিনি সফল হয়েছেন। সো দেখা যাক পরের ম্যাচে কি হয়। তবে আপাতত স্বস্তি ব্রাজিল সমর্থকদের জন্য যে একেবারে শেষ সময় জয়টা ছিনিয়ে নিয়েছে। এবং আমি যদি বলি একটু ম্যাচের সিনারিও বলি, যে অনেকেই বলবে আসলে জাপান ভালো খেলেছে, অবশ্যই জাপান ভালো খেলেছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ বল পজিশন বলেন, গোলের জন্য ওয়ান টার্গেট শট বলেন, পাস অ্যাকুরেসি বলেন, কর্নার বলেন, সবকিছুতে কিন্তু আসলে ব্রাজিল এগিয়ে। সো এটা মাথায় রাখতে হবে। অনেকেই আসলে বলবে যে না জাপান অনেক ভালো খেলেছে, কিন্তু ব্রাজিলও ভালো খেলেছে এবং সেই জন্যই তারা জয়টা ছিনিয়ে নিয়েছে। আশা